ওং জননীং শারদাং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। শ্রী ভগবান যখন নররূপে অবতীর্ণ হন তখন শক্তিও প্রায় নারী বেশে তার সহগামিনী হন। আমরা জানি রামচন্দ্রের সঙ্গে সীতা দেবী, শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধিকা, বুদ্ধদেবের সঙ্গে যশোধরা, শ্রী চৈতন্যের সঙ্গে বিষ্ণুপ্রিয়ার আগমনে এটাই প্রমাণিত হয়। শক্তিকে বাদ দিলে অবতারের কার্যকলাপ অসম্ভব। শ্রীরামকৃষ্ণের জন্মস্থল কামারপুকুর হতে জয়রামবাটি প্রায় ৩ মাইল পশ্চিমে অবস্থিত। এখানেই অর্থাৎ এই জয়রামবাটিতেই জন্মগ্রহণ করেছিলেন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী শ্রী মা সারদা দেবী। তখন ছিল এটি একটি গণ্ডক গ্রাম, না ছিল ভালো রাস্তা, না দোকানপাট, হাট বাজার, বিদ্যালয়, চিকিৎসার কোনো পরিষেবা। এই গ্রামের আমোদন নদ উত্তর সীমা থেকে ১ মাইল গিয়ে দক্ষিণ পূর্ব মুখে ঘুরে কামারপুকুরের দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। শ্রী শ্রী মাতা ঠাকুরানী এই আমোদন নদেই স্নান করতেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর বাবার বংশ মুখোপাধ্যায়রা এই গ্রামের প্রাচীন অধিবাসী। এই গ্রামে সব মিলে ১০০টি পরিবার বাস করতেন। এনারা ছাড়া গ্রামে বিশ্বাস, মণ্ডল, ঘোষ, সামুই, সদগোপ, গোয়ালা, নাপিত, ময়রা, কামার, বাগদি সবেরই বাস ছিল। এই গ্রামে বারুজ্যেদের বাস ছিল। বারুজ্যেদের পুকুরে গ্রামের লোকজন স্নান করত ও খাবার জল নিত। তাছাড়া গ্রামে আহের নামে বড় জলাশয় ও প্রায় মধ্যখানে পুণ্যপুকুর নামে একটি পুরানো পুকুর ছিল। এই পুণ্যপুকুরের পশ্চিম তীরে দক্ষিণ দিকে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর নতুন বাড়ি। এর কাছেই ছিল মুখুজ্জেদের প্রাচীন মন্দির। এখানে কালী মণ্ডপ ছিল। এর উত্তর পশ্চিম কোণে একখণ্ড কালো পাথর ছিল। এটাই মা ষষ্ঠীর প্রতীক। নববিবাহিতরা এখানে এসে প্রণাম করবার রীতি ছিল। শ্রী রামকৃষ্ণ ও শ্রী মাকে এখানে এসে প্রণাম করতে হয়েছিল। এই পুণ্যপুকুরের পূর্ব পাড়ে ও দক্ষিণ পাড়ের পূর্ব কোণে মোড়লপাড়া। মোড়লপাড়ার দক্ষিণ পাশে সুপ্রসিদ্ধা সিংহবাহিনীর মন্দির। এই সিংহবাহিনী ও তার ২ জন সঙ্গী এক আসনে আছেন এবং মনসা দেবী অন্য আসনে স্থাপিত আছেন। মুখুজ্জেরাই দেবীর পুরোহিত। পুণ্যপুকুরের দক্ষিণে বারুজ্যদের বাড়ি। এই পুণ্যপুকুরের তীরেই শ্রী মায়ের নতুন বাড়ি। আর এই পথের উত্তরে একটু এগিয়েই বাদিকে শ্রী মায়ের জন্মস্থান, পাকা মন্দির হয়েছে। এই পুণ্যপুকুরের পাড়ে দিয়ে গেলেই শিহরের রাস্তা। শ্রী রামকৃষ্ণ ও শ্রী মায়ের পবিত্র স্মৃতি শিহর, গোয়ালপাড়া, আনুর ও শ্যামবাজারের সঙ্গে জড়িত। শিহরে ঠাকুরের পিস্তত বোন হেমাঙ্গিনীর শ্বশুরবাড়ি এবং শ্রী মায়ের মামা বাড়ি। জয়রামবাটিতে অনেক পার্বণ অনুষ্ঠিত হয়। আবার শরৎকালে সিংহবাহিনী মন্দিরে লাগাতার ৩ দিন পূজা, বলি ও ভোগের ব্যবস্থা আছে। দেবীকে অন্নভোগ দেওয়ার রীতি নেই। তাকে চিড়া, ফল, মূল ও মিষ্টি নিবেদন করা হয়। জয়রামবাটি সারদামণি দেবীকে কোলে নিয়েই বর্তমান যুগের শ্রেষ্ঠ শক্তিপীঠে পরিণত হয়েছে। শ্রীমা এই ভূমির ধুলি নিজে একদিন মাথায় দিয়ে বলেছিলেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মাতৃমন্দির যেখানে তৈরি হয়েছে ওখানেই বারুজ্যেদের বাস্তুভিটা ছিল। পুরুষানুক্রমে রামচন্দ্রের উপাসক মুখুজ্জে বংশে জন্মে শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় নিজ সদ্গুণের জন্য গ্রামবাসীদের কাছে শ্রদ্ধার মানুষ ছিলেন। বড় হয়ে তিনি শিহরের শ্রীযুক্ত হরিপ্রসাদ মজুমদারের কন্যা শ্রীমতী শ্যামা সুন্দরী দেবীকে বিয়ে করেন। শ্যামা সুন্দরী দেবীও ধর্মপ্রাণা ছিলেন। এদের ঘরেই শ্রী শ্রী সারদামণি দেবীর জন্ম হয়। শ্রী সারদা মা বলতেন, আমার বাপ মা বড় ভালো ছিলেন। বাবা বড় রামভক্ত ছিলেন। বাবা অন্ন বর্ণের দান নিতেন না। আর মায়ের খুব দয়া ছিল। লোকেদের খাওয়াতেন, যত্ন করতেন। কত সরল ছিলেন। বাপ মায়ের তপস্যা না থাকলে কি ভগবান জন্ম নেয়? শ্রীমা বলতেন, আমার মা ছিলেন যেন লক্ষ্মী। তার মা বলতেন,
আমার ভক্ত ভগবানের সংসার। এই সংসারটি ছিল তার গায়ের রক্ত। যত্ন করে এটি ঠিকঠাক রাখতেন। রামচন্দ্রের 3 ভাই ত্রৈলোক্যনাথ, ঈশ্বরচন্দ্র, নীলমাধব, এরা সবাই এক সংসারেই থাকতেন। একদিন শিহরে বাবার বাড়িতে থাকার সময় শ্যামাসুন্দরী দেবীর পেট গণ্ডগোল হয়। তিনি অন্ধকারে পুকুরের পাড়ে পড়ে যান এবং উঠে এক বেল গাছের নিচে বসে পড়েন। অমনি এক ঝনঝন শব্দ হয়, আর বেল গাছের ডাল থেকে ছোট্ট একটি মেয়ে নেমে এসে নরম হাতে শ্যামাসুন্দরীর গলা জড়িয়ে ধরেন। শ্যামাসুন্দরী মাটিতে লুটিয়ে পড়েন। পরে আত্মীয় স্বজন তাকে খুঁজে বের করে ও তার জ্ঞান ফিরে আসলে তিনি অনুভব করেন যে ওই কচি মেয়েটি তার গর্ভে প্রবেশ করেছে। এই সময় সারদা মায়ের বাবা শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় কলকাতায় ছিলেন। কলকাতা যাবার আগে একদিন দুপুরে খাওয়ার পর তিনি ঘুমিয়ে স্বপ্নে দেখেন একটি ছোট্ট মেয়ে তাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরেছে। মেয়েটির রূপ ও দামি গয়না দেখে তাকে অসাধারণ বলে মনে হয়। রামচন্দ্র অবাক হয়ে প্রশ্ন করেন, কে গো তুমি? মেয়েটি উত্তরে বলে, এই আমি তোমার কাছে এলুম। রামচন্দ্রের ঘুম ভেঙে যায়। তিনি ভাবলেন স্বয়ং লক্ষ্মী কৃপা করে দর্শন দিয়েছেন। তাই বেশি উপার্জনের জন্য তিনি কলকাতায় যান। তিনি বাড়ি ফিরে স্ত্রীর মুখে সব কথা শুনে সবই সত্যি বলে ভাবলেন। ভক্তিপরায়ণ ব্রাহ্মণ দম্পতি দেব শিশুর জন্মকালের জন্য অপেক্ষা করতে লাগলেন। সবাই আমার নমস্কার জানবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।